প্রতিদিনের মতো শুরু করে দিলাম রান্নাবান্নার আয়োজন। ছোটবেলায় আমার দাদিকে দেখতাম সব সময় চুলা জ্বালানোর জন্য শোলা রেখে দিত আর শোলা দিয়ে আগুন জ্বালাতো। আমার এই প্লাস্টিকের ব্যাগগুলো দিয়ে আগুন জ্বালাতে খুব ভালো লাগে, মনে হয় খুব সহজেই চুলা জ্বলে যায়। আশেপাশে ছোট প্লাস্টিকের বোতল পেলেও কিন্তু আমি চুলার ভিতরে ঢুকিয়ে দিই, আর সবাই প্লাস্টিক পোড়া গন্ধে চিল্লাচিল্লি শুরু করে দেয়। আমার কাছে কেরোসিনের গন্ধ, ন্যাপথলিন, নেল পলিশ, রঙের গন্ধও অনেক ভালো লাগে, যেই গন্ধগুলো সবাই সহ্য করতে পারে না, আর আমি সেই গন্ধগুলোই পছন্দ করি। আমার মতো আর কে কে আছেন যাদের এসবের ঘ্রাণ খুব ভালো লাগে, কমেন্টে জানিয়ে যাবেন। আমি চুলায় বসিয়ে দিয়েছি ডাল। ডাল আমাদের প্রতিদিনের খাবার, বাসায় যাই কিছু রান্না হোক, মাছ, মাংস, ভর্তা অথবা শাক, ডাল তার সাথে লাগবে। যেহেতু আমাদের মাটির চুলার জন্য কোনো রান্নাঘর নেই, তাই প্রতিদিন চুলাগুলো এভাবে ঢেকে রাখা হয় যেন বৃষ্টি আসলে ভিজে না যায়। এক চুলাতে ডাল চড়িয়েছি, আরেক চুলা জ্বালিয়ে নিচ্ছি, এটাতে ভাত চড়িয়ে দিব। আজকে রান্না হবে আমাদের বাগানের ডাটা দিয়ে মাছ। গ্রামের বাড়িতে কিন্তু ফ্রিজে শুধু মাছ মাংস থাকলেই অনেক দিন বাজারে না গিয়েও চালিয়ে দেওয়া যায়। বাজারের কেনা ডাটা খেতে আমার একদমই ভালো লাগে না। আমি খুব কমই বাজার থেকে ডাটা কিনে খাই। একদম ভালো আর তরতাজা ডাটা বোঝাতে আমরা কি বলি জানেন? লকলকা ডাটা। আপনারা কি বলেন কমেন্টে অবশ্যই জানাবেন। আমার মা শাক খুব মজা করে রান্না করে, একটা শাকের সাথে আরেকটা শাক কখনো লেগে যায় না। আমার মা বলে চুলায় শাক দিয়ে অনেকক্ষণ লড়া করবা, তাহলে একটার সাথে একটা লাগবে না। আচ্ছা, লড়া কি জিনিস আপনারা কি বুঝেন? মাছ দিয়ে সবজি দিয়ে রান্না করলে যত মজাই হোক, নায়েল আর আরাফ খেতে চায় না। ওদেরকে সবজি আলাদা ভাজি করে দিলে অথবা আলাদা সবজি রান্না করে দিলে খাবে, মাছ আলাদা ভেজে দিলে খাবে, কিন্তু তরকারি খাবে না। আর তাই ওদের জন্য মুরগির মাংস রান্না করব। আর আমাদের ডাটার পাতাগুলো এত সুন্দর তরতাজা ছিল যে ফেলতেই ইচ্ছে করে নাই, এই জন্য পাতাগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি। এইগুলো ভর্তা বানাবো। আগে আমি যখন ভিডিও বানাতাম না, তখন অনেকের ভিডিও দেখতাম, কখনো কারো ভিডিওতে লাইক করিনি, কমেন্টও করিনি, আর সাবস্ক্রাইব তো জীবনেও করিনি, ভালো লাগলেও করতাম না। আপনারা তো আর আমার মতো না, তাই না? আপনারা তো আমার চেয়ে অনেক ভালো। এত দূর যেহেতু ভিডিওটা দেখেই ফেলেছেন, তাহলে একটা লাইক কমেন্ট করে দিয়েন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন। তো আজকে আমার বকবক এই পর্যন্তই। ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ।